প্রতিদিনের মতো এদিনও প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। জানা গিয়েছে তার কনভয় যখন দেওয়ানহাট এলাকা পার হচ্ছিল সেই সময় নির্বাচন কমিশন দ্বারা নাকা চেকিংয়ে বাধাপ্রাপ্ত হন তিনি। তাকে ঘিরে সেখানে উপস্থিত আধিকারিকরা তার গাড়ি তল্লাশি করতে চান। এরপরই নিশীথের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী এবং স্বয়ংমন্ত্রীর সাথে বচসায় জড়িয়ে পড়েন কমিশনের আধিকারিকরা। এরপর মন্ত্রীর গাড়িতেও তল্লাশি চালান নির্বাচন আধিকারিক। এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিদ্রূপ করেছেন। না, কমিশন হচ্ছে, যদি কমিশন চালিয়ে থাকে তাহলে সেটা আগে থেকে খবর ছিল নিশীথ প্রামাণিকের কাছে। তার কারণ হচ্ছে কমিশন হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন। বিজেপি যেহেতু এখানে দুর্বল, তাই ওদের কিছু শাখা সংগঠনকে নামিয়েছে। কোথাও আরএসএস নেমেছে, কোথাও সিবিআই নেমেছে, কোথাও এনআইএ নেমেছে, কোথাও নির্বাচন কমিশনকে নামিয়েছে। পশ্চিমবঙ্গে 48 ঘন্টার মধ্যে 3 জন ডিজি বদলে যায়। বিজেপি নামের লিস্ট দিচ্ছে, সেখানে সম্পূর্ণভাবে বদলি করে দেওয়া হচ্ছে। আর তৃণমূল প্রমাণ দিচ্ছে যে বিজেপির নেতা গিয়ে রাতের অন্ধকারে এনআইএ সুপারের বাড়ি যাচ্ছে, তাকে বদলি করা হয় না। অভিষেকের কপ্টারে সেন্ট্রাল এজেন্সি রেড করছে, কিছু পাওয়া যাচ্ছে না। এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য নিশীথকে বলা হয়েছিল যে আপনি আজকে গাড়িতে এমন কিছু রাখবেন না, আমরা ওটা লোক দেখানো একটা নাটক করব। তো সেই জন্য আগাম বলে কয়ে ওখানে নাটক করেছে। যদিও ঘটনার পর সন্ধেবেলায় বিজেপির তরফ থেকে দাবি করা হয় জেড ক্যাটাগরি নিরাপত্তায় থাকা মন্ত্রীর গাড়ি এভাবে তল্লাশি করা যেতে পারে না। তবুও বিজেপি তল্লাশি করার অনুমতি দিয়েছে। জেড প্লাস ক্যাটাগরি সেখানে তল্লাশি চালাতে পারে না। তবু আমাদের সাহস আছে, সেই জন্য মন্ত্রী নিজেই তল্লাশি করার অনুমতি দিয়েছে। তো আমরা চাই তল্লাশি চলবে, ঠিক আছে, এটা ভালো যে সবাই তল্লাশি হোক। সঙ্গে সঙ্গে আমাদের যেরকম তল্লাশি হবে সেরকম তৃণমূল নেতা যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের গাড়িতেও তল্লাশি করা দরকার। এদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সাংবাদিক বৈঠকে এরূপ বিদ্রূপের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির জেলা সভাপতি। উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো স্মৃতি। কমিশন দ্বারা নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশির বিষয়টিকে সমর্থন জানিয়েছেন দিলীপ ঘোষ নিজেও। পাশাপাশি তিনি এও উক্তি করেন যে রাজ্য পুলিশ এমনি তল্লাশি চালাতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন যদি অনুমতি দিয়ে থাকে তাহলে এতে ভুল কিছু নেই। রাজ্য পুলিশ এখন যেহেতু এমসিসি আছে, নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো গাড়িতে, কপ্টারে আর চার্টার ফ্লাইট সব জায়গায় করতে পারে। রাজ্য পুলিশের অধিকার নেই। যদি নির্বাচন কমিশনের অনুমোদিত হয় ঠিক আছে এবং হওয়া উচিত, অসুবিধা নেই। আমার গাড়িতেও অনেকবার করতেই পারে। আর যদি এরা পুলিশ মনে করে ঝামেলা করবে, তিনি প্রশাসনকে বলবেন যে আমাকে নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন দেখবে। বিজেপির দাবি প্রত্যেক দলীয় নেতা মন্ত্রীদের গাড়িতে তল্লাশি হওয়া উচিত, সে বিজেপি হোক কিংবা তৃণমূল। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।